সকাল থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে কক্সবাজারে। আমরা দাঁড়িয়ে আছি কক্সবাজার যে আইকনিক রেল স্টেশন রয়েছে সেই আইকনিক রেল স্টেশনে। সারা দেশের মতো কক্সবাজারে রেল চলাচল বন্ধ সেটা আমরা জানতে পেরেছি এবং রেলওয়ের রানিং যে স্টাফ রয়েছে সেই রানিং স্টাফদের কর্মবিরতিতে আজকে সকাল 12:30টার দিকে অর্থাৎ দুপুর 12:30টার দিকে যে ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার কথা সেই ট্রেনটি আজকে যাচ্ছে না। সারা দেশের মতো কক্সবাজারেও রেল যোগাযোগ বন্ধ রয়েছে। দুপুর 12:30টার দিকে যে ট্রেন চলাচল হওয়ার কথা সেই ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছে না। আপনাদেরকে যদি একটু বলি, রেলওয়ের যে রানিং স্টাফ রয়েছে সেই রানিং স্টাফদের যে কর্মবিরতি সেই কর্মবিরতিতে কক্সবাজারেও রেল স্টেশন যে রেল যোগাযোগ সেটি বন্ধ রয়েছে। আপনাদেরকে যদি আর একটু বলি, রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গতকাল সোমবার মধ্যরাতের পর থেকে কক্সবাজার সহ বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে বলে সেটা আমরা খবর পেয়েছি। কক্সবাজার স্টেশনের ট্রেনের অপেক্ষায় অনেক যাত্রীকে বসে থাকতে দেখা গেছে। তাদের অনেকেই ট্রেন চলাচল বন্ধের খবর জানতেন না। সকালে 12টার দিকে স্টেশনে অনেক যাত্রীকে ট্রেনের খবর জানতে আসতে দেখা যায়। সেই ট্রেন চলবে না জেনে অনেকে স্টেশন ছেড়ে চলে যান। তবে বয়স্ক নারীদের স্টেশন অপেক্ষা করতে দেখা গেছে। আপনাদেরকে যদি আরেকটু বলি, মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুষঙ্গিক সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন রানিং স্টাফরা। গত বুধবার চট্টগ্রামের পুরনো রেল স্টেশনে সংবাদ সম্মেলন করে 27 জানুয়ারির মধ্যে দাবি মানার শর্ত দেয় রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন। অন্যথায় 28 জানুয়ারি থেকে রেল চলাচল বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় তারা। এই রানিং স্টাফরা হলেন ট্রেন চালক, লোকোমাস্টার যেটাকে বলে, এবং সহকারী চালক ও টিকিট পরিদর্শক অর্থাৎ টিটি। তারা সাধারণত দীর্ঘ সময় ট্রেনে দায়িত্ব পালন করেন। দৈনিক 8 ঘন্টার বেশি কাজ করলে বেসিক মূল বেতন যেটি রয়েছে সেই মূল বেতনের হিসেবে বাড়তি অর্থ পেতেন তারা। এছাড়া অবসরের পর বেসিকের সঙ্গে এর 75% অর্থ যোগ করে অবসরকালীন অর্থের হিসাব হতো। কিন্তু তবে 2021 সালের 3রা নভেম্বর এই সুবিধা সীমিত করে অর্থ মন্ত্রণালয়। আমরা যে কক্সবাজার যে আইকনিক রেল স্টেশন রয়েছে সেই আইকনিক রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। আচ্ছা, আজকে আমরা 6টা বাজে ঢাকাগামী যে ট্রেনটা আছে ওটা টিকিট কেটেছিলাম আরো 3 দিন আগে। তো কালকে রাত থেকে শুনতেছি যে ট্রেনের যারা কর্মবিরতি থেকে চলে গেছে। তো দেন আমরা আজকে আসলাম যে টিকিট কাউন্টারে টাকা রিফান্ড নেওয়ার জন্য। তো টাকা রিফান্ড নেওয়ার জন্য আসার পরে ওনারা এক একবার এক এক রুমে আমাদেরকে পাঠাচ্ছে। যখন আমরা কাউন্টারে গেলাম বলতেছে 3টার পরে আপনারা আসেন, যে আমরা টাকা রিফান্ড করব। কিন্তু সিকিউরিটি দিচ্ছে না যে 3টার পরে আসলে। আমরা জিজ্ঞাসা করলাম যে 3টার পরে তো আপনি দিবেন, আমরা তো এখন বাসের টিকিট কাটবো, আপনি যদি আমাদেরকে একবারে সিকিউরিটি দেন যে 3টার পরে আমাদেরকে টাকাটা রিফান্ড করবেন কিনা, তাহলে আমরা চলে যাই। তো উনি বলতেছে স্টেশন মাস্টারের রুমে যান। পরে স্টেশন মাস্টারের রুমে গেলাম, ওনাকেও পেলাম না। ওনারা এক একবার এক এক রুমে আমাদেরকে পাঠাচ্ছে, এভাবে আমাদেরকে হয়রানি করতেছে। সেটাই এখন। চাঁদপুর থেকে আমি আসছিলাম ট্রেন যাত্রী করে। আমি চাঁদপুর থেকে কক্সবাজারে আসছিলাম। আসার পরে আমাদের আজকে 6টার সময় ঢাকায় আমরা চলে যাব, ঢাকার ট্রেনে উঠবো। তো সকাল থেকে জানতে পারতাছি যে আজকে ট্রেন চলবে না। তো আমরা সবাই যাত্রী যারা সমাগম আছে তারা সবাই হতভম্ব হয়ে গেলাম যে কি করব। তো আমরা এখানে আসছি যে এখানে কি করা যায়। তো এখানে আমরা রিফান্ড নিয়ে কথা বললাম। রিফান্ডে ওনারা বলতেছে যে আমরা এখনো সিকিউরিটি দিতে পারছি না, আপনার টিটির সাথে কথা বলুন বা জেনারেল ম্যানেজারের সাথে কথা বলুন। ওখানে আমরা ওনাকে খুঁজলাম, বারবার যোগাযোগ করার চেষ্টা করতেছি, ওনাকে খুঁজে পাচ্ছি না। এখন আমরা যারা জনগণ যারা যাত্রী আছি তারা সবাই এখন একটা হয়রানির মধ্যে আছে যে আমরা কি বাসে যাব না কিভাবে আমাদের ফান্ড গুলা কি রিফান্ড করা হবে কিনা, ওটা নিয়ে আমরা সবাই শঙ্কিত আছে। আমরা যে কক্সবাজার যে যাত্রী রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন তারা যে আজকে ট্রেন যাবে না সেটা তারা জানে না। অর্থাৎ তারা যে অগ্রিম টিকিট করেছেন, অর্থাৎ কক্সবাজার থেকে আজকে যে দুপুর 12:30টার দিকে ঢাকা যাবে সেই টিকিটের যে ফেরত টাকা সেটাও তারা পায়নি। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা স্টেশন মাস্টার তাদেরকে নিশ্চিত করতে পারছে না যে তাদের টাকাগুলো ফেরত পাবে কিনা আদৌ। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এখানে যাত্রীরা বিভিন্ন জায়গায় বসে আছে তাদের লাগেজ নিয়ে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা চরম ভোগান্তিতে পড়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজার থেকে মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিন।